আসসালামু আলাইকুম। মৃদানগণ এবং দ্বিরানা মেথডে হচ্ছে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব জৈব যুগের সমগোত্রীয় শ্রেণী, কার্যকরীমূলক এবং হচ্ছে গ্রিক সংখ্যা সূচক শব্দসমূহ। ঠিক আছে, তাহলে এখন শুরু করি। শুরু করি তাহলে আমরা যদি শুরুতে আসি যে সমগোত্রীয় শ্রেণী কি, সমগোত্রীয় শ্রেণী কি, তাহলে সমগোত্রীয় শ্রেণী হচ্ছে একই সাধারণ সংকেত বিশিষ্ট, একই সাধারণ সংকেত বিশিষ্ট যে সকল যৌগের কার্যকরীমূলক একই, কার্যকরীমূলক একই এবং একই হয়, তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে, তারাই একই শ্রেণীভুক্ত এবং এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। তাইলে হচ্ছে যে সকল জৈব যৌগের হচ্ছে কার্যকরীমূলক একই এবং একই সাধারণ সংকেত বিশিষ্ট হয়, তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে হচ্ছে গভীর মিল থাকে, তাদেরকে বলা হয় পরস্পরের সমগোত্রীয় শ্রেণী। তাহলে সমগোত্রীয় শ্রেণী বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে যে সাধারণ সংকেতটা আসলে কি এবং কার্যকরীমূলকটা আসলে কি। তাহলে সাধারণ সংকেতটা যদি আমরা বুঝি, সাধারণ সংকেত বলতে আমরা এখানে খেয়াল রাখবো যে কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত সমান, কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত সমান। আচ্ছা আচ্ছা, ওইটা বোঝার আগে হচ্ছে আমরা কার্যকরীমূলকটা হচ্ছে বুঝে আসি। তাহলে হচ্ছে কার্যকরীমূলক কি, তাহলে যে সকল পরমাণু ওকে, তাইলে যে সকল পরমাণু বা পরমাণু গুচ্ছ বা পরমাণু গুচ্ছ যৌগে উপস্থিত থেকে, যৌগে উপস্থিত থেকে ওই যৌগের হচ্ছে ধর্মাবলী নিয়ন্ত্রণ করে, ওই যৌগের হচ্ছে ধর্মাবলী নিয়ন্ত্রণ করে ওই সকল পরমাণু, ওই সকল হচ্ছে পরমাণু বা পরমাণু গুচ্ছ কে বলা হয় হচ্ছে কার্যকরীমূলক। ওই সকল পরমাণু বা পরমাণু গুচ্ছকে বলা হয় কার্যকরীমূলক, বলা হয় ওই যুগের কার্যকরীমূলক, ওই যুগের হচ্ছে কার্যকরীমূলক। তাহলে কি বললাম, যে সকল পরমাণু বা হচ্ছে পরমাণু গুচ্ছ কোনো একটি যৌগে উপস্থিত থেকে ওই সকল যৌগের হচ্ছে ধর্মাবলী নিয়ন্ত্রণ করে, তাদেরকে বলা হয় হচ্ছে, ওই পরমাণু বা পরমাণু গুচ্ছকে বলা হয় কার্যকরীমূলক। এখন এটা দ্বারা কি বোঝাইছে এবং বিভিন্ন প্রকার কার্যকরীমূলক সম্পর্কে হচ্ছে আমরা জানবো। তাহলে বিভিন্ন প্রকার কার্যকরীমূলকের মধ্যে আছে, যেমন বলতে পারি হাইড্রোক্সিল মূলক, হাইড্রোক্সিল 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 মূলক, হাইড্রোক্সিল মূলক। তাহলে এটা হচ্ছে ওএস, এটাকে হচ্ছে ওএস দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়। তাইলে ই ওএস মূলক যখন হচ্ছে কোনো একটা যৌগে থাকবে তখন এটাকে বলা হয় অ্যালকোহল, তখন এটাকে বলা হয় অ্যালকোহল। আচ্ছা, আবার আবার বলতে পারি হচ্ছে এলডিহাইড মূলক, এলডিহাইড মূলক। তাহলে এটাকে প্রকাশ করা হয়েছে সিএইচ ও দ্বারা, এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা, সিএইচ ও দ্বারা। এখন একটা কার্যকরী মূলক পাইলাম হচ্ছে হাইড্রোক্সিল মূলক, আর একটা কার্যকরী মূলক পাইলাম হচ্ছে এলডিহাইড মূলক। এখন ওএস থাকলে এটা হয়ে যাইতেছে কি অ্যালকোহল, আর সিএইচও গ্রুপ থাকলে এটা কি হয়ে যাইতেছে, এটা হচ্ছে এলডিহাইড গ্রুপ, এটা হচ্ছে এলডিহাইড গ্রুপ হয়ে যাইতেছে। এখন অ্যালকোহল যে ধরনের বিক্রিয়া দিব বা রাসায়নিক ধর্ম প্রদর্শন করবে, হাইড্রোক্সিল মূলক থাকলে অর্থাৎ অ্যালকোহল কি ওই ধরনের রাসায়নিক ধর্ম বা বিক্রিয়া প্রদর্শন করবে না। তাহলে এই কার্যকরী মূলক উপস্থিত থেকে কি করতেছে, ওই যৌগগুলার হচ্ছে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে, ওই যৌগগুলার কি করতেছে, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারছে। তাহলে আশা করি হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে আরো বিভিন্ন কার্যকরী মূলকের সাথে হচ্ছে পরিচিত হই। তারপরে হচ্ছে কিটু মূলক, তারপরে হচ্ছে কিটু
আর একটা হচ্ছে কীটমূলক। এটাকে প্রকাশ করা হচ্ছে সি ডাবল বন্ড ও, এখানে হচ্ছে হাত খালি থাকবে। ঠিক আছে, ওইগুলো হচ্ছে এখানে কি যুক্ত হবে এগুলো হচ্ছে পরে পড়ব। আচ্ছা, তারপরে যদি আমরা আরো পড়ি কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সিলিক মূলক, কার্বক্সিলিক গ্রুপ। তাহলে কার্বক্সিলিক গ্রুপ হচ্ছে সি ও ও এইচ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সি ডাবল সি দুইটা ও এইচ দ্বারা হচ্ছে প্রকাশ করা হয় কার্বক্সিলিক গ্রুপকে, কার্বক্সিলিক গ্রুপকে। আচ্ছা, আমরা যদি হচ্ছে আরো দেখি, অ্যামিন গ্রুপ, অ্যামিন মূলক। ঠিক আছে, অ্যামিন মূলক, অ্যামিন মূলক। তাহলে অ্যামিন মূলক হচ্ছে NH2, অ্যামিন মূলক হচ্ছে NH2। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালকেন। হ্যাঁ, অ্যালকেন, অ্যালকেন হচ্ছে সিঙ্গেল বন্ড থাকবে, কার্বন কার্বন হচ্ছে সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন হচ্ছে সিঙ্গেল বন্ড। তাইলে শুধু সিঙ্গেল বন্ডই প্রকাশ করি। তাইলে অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন হচ্ছে সিঙ্গেল বন্ড থাকবো। অ্যালকিন, অ্যালকিনে হচ্ছে কার্বন কার্বন হচ্ছে ডাবল বন্ড থাকবে, অ্যালকিনে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। অ্যালকাইন, অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন হচ্ছে ট্রিপল বন্ড থাকবে। তাহলে কার্বন কার্বন হচ্ছে ট্রিপল বন্ড থাকবে। এখন এই যৌগ হচ্ছে শুধু কার্বন কার্বন একক বন্ধন থাকলে যে ধর্ম প্রদর্শন করবে, কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে কি ওই ধর্ম প্রদর্শন করবে না, ভিন্ন ধর্ম হচ্ছে প্রদর্শন করবে বা ভিন্ন যৌগ হয়ে যাবে। তাহলে ভিন্ন যৌগ হওয়া মানে কি, এখানে যদি হচ্ছে ভিন্ন একটা বৈশিষ্ট্য চলে আসলো, তাই না? তাহলে যে সকল পরমাণু বা পরমাণু গুচ্ছ বিভিন্ন যৌগে উপস্থিত থেকে হচ্ছে ধর্মগুলি নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হয় পরস্পর হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে কার্যকরীমূলক। আচ্ছা, বুঝতে পারলাম। তাইলে আশা করি হচ্ছে কার্যকরীমূলক সম্পর্কে হচ্ছে আমরা বুঝতে পারলাম। এখন আসি হচ্ছে আমরা যে সমগোত্রীয় শ্রেণী কি। তাহলে সমগোত্রীয় শ্রেণীর কি একই কার্যকরীমূলক থাকবে, মানে সকল যে যৌগগুলো হবে সেগুলোর হচ্ছে কার্যকরীমূলক একই থাকবে, ভিন্ন হতে পারবে না। তাহলে বিভিন্ন প্রকার কার্যকরীমূলক তো আমরা দেখলাম। এখন সাধারণ সংখ্যাতে কি বলছি, কার্যকরীমূলক তো এক সেম থাকবে, এর বাদে যে কার্বন এবং হাইড্রোজেন থাকবে, এই কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত সমান, কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত সমান, তাই না? এটার দ্বারা কি বুঝাইলাম, আমি একটা যৌগ নিলাম হচ্ছে CH3OH। তাইলে এখানে কি গ্রুপ আছে, এখানে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ আছে, এখানে হচ্ছে এই যে হাইড্রোক্সিল গ্রুপ আছে। তাইলে এটা কি একটা অ্যালকোহল, এটা হচ্ছে একটা অ্যালকোহল। আবার আমি নিলাম CH2OH। তাইলে এখানেও কি আছে, এখানেও আছে হচ্ছে OH গ্রুপ। তাইলে এটাও কি একটা অ্যালকোহল, এটা হচ্ছে একটা অ্যালকোহল। আমি আবার নিলাম CH2OH। ঠিক আছে, তাহলে এখানেও কি আছে, এখানেও আছে হচ্ছে OH। তার মানে এটা হাইড্রোক্সিল মূলক আছে, তাহলে এটা হচ্ছে একটা অ্যালকোহল। তাহলে প্রথম শর্ত মানছে যে কার্যকরীমূলক হচ্ছে একই। এখন পরে কি বলছি, যে কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত সমান, সাংখ্যিক অনুপাত সমান। তাহলে এখানে কি, এখানে একটা কার্বন পরমাণুর জন্য কার্বন পরমাণু আছে কয়টা, এখানে কার্বন পরমাণু আছে হচ্ছে একটা, এখানে কার্বন পরমাণু আছে কয়টা, একটা। আর একটা কার্বন পরমাণুর জন্য হাইড্রোজেন কয়টা আছে, তিনটা। হাইড্রোজেন কয়টা আছে, তিনটা। এখানে কার্বন পরমাণু কয়টা আছে, একটা, এখানে একটা, দুইটা। তাহলে কার্বন আছে কয়টা, দুইটা। আর এখানে দুইটা কার্বন পরমাণুর জন্য হাইড্রোজেন কয়টা আছে, দুই। আচ্ছা, এখানে হচ্ছে CH3 হইতো এটা, ঠিক আছে, CH3। তাইলে এখানে আছে কয়টা, পাঁচটা। কার্যকরী মূলক বাদ দিলে হাইড্রোজেন কয়টা আছে, পাঁচটা। আর এখানে হচ্ছে কার্বন আছে কয়টা, তিনটা।
কার্বন আছে হচ্ছে 3টা, আর 3টার জন্য কার্যকরীমূলক বাদে হাইড্রোজেন কয়টা আছে? কার্যকরীমূলক হাইড্রোজেন আছে হচ্ছে 7টা। এখন আমরা দেখি তো যে এই 3টা এরকম না যে 1-এর দ্বিগুণের চেয়ে হচ্ছে 1 বেশি, 1 গুণ 2 যোগ 1, 1-এর কার্বন পরমাণুর দ্বিগুণ অপেক্ষা হচ্ছে 1 বেশি, তাই না? আবার এখানেও দেখি তো যে কার্বন পরমাণুর দ্বিগুণ অপেক্ষা হচ্ছে 1 বেশি, 5। এখানেও কি কার্বন পরমাণুর দ্বিগুণ অপেক্ষা 1 বেশি সম্পর্ক পাই না? তাহলে 3 গুণ 2 যোগ 1, 7ই তো আসতেছে। তাইলে আমরা কি দেখতেছি যে এগুলা কি কার্বনের সাপেক্ষে হচ্ছে হাইড্রোজেনের যে সাংখ্যিক অনুপাত এগুলার সেম। এখানে প্রতিটা কার্বন পরমাণুর জন্য তার দ্বিগুণ অপেক্ষা একটা বেশি, এখানে হচ্ছে প্রতিটা কার্বন পরমাণুর জন্য তার দ্বিগুণ অপেক্ষা হচ্ছে 1 বেশি, এখানেও কার্বন পরমাণুর জন্য হচ্ছে কার্বনের দ্বিগুণ অপেক্ষা একটা বেশি হাইড্রোজেন। তাহলে এগুলোকে আমি একটা সাধারণ সংকেত দিয়ে লিখতে পারি। তাহলে এখানে আমি সূত্র যদি বসাই, তাহলে কার্বন যদি হচ্ছে সি দ্বারা প্রকাশ করি, সি, আচ্ছা, এবং এটাকে যদি হচ্ছে এন দ্বারা প্রকাশ করি, এটাকে যদি এন দ্বারা প্রকাশ করি, তাহলে হাইড্রোজেন সংখ্যা কতটা হইব? হাইড্রোজেন সংখ্যা হইব তার দ্বিগুণ থেকে হচ্ছে কত? একটা বেশি, তার দ্বিগুণ থেকে হচ্ছে একটা বেশি। আর সাথে যুক্ত আছে কি? ওএস, সাথে যুক্ত আছে হচ্ছে ওএস। এখানেও তো সেমই, এই সূত্রটাকে হচ্ছে সমর্থন করে না, এই সংকেতটাকে হচ্ছে সমর্থন করে সবগুলা। তাইলে এই সবগুলার এই সাধারণ সংকেত, এই 3টা সাধারণ সংকেত কি একই? তাইলে এটার কি পাইলাম? একটা সাধারণ সংকেত পাইলাম। তাইলে এই যে ই একটা অ্যালকোহল, এই একটা অ্যালকোহল, এই একটা অ্যালকোহল, এই 3টা কি সেম? না, যৌগ হচ্ছে ভিন্ন। অ্যালকোহলের মধ্যে হচ্ছে 3টা ভিন্ন, একটা হচ্ছে 1 কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। তাহলে অবশ্যই কি 3টা ভিন্ন যৌগ হইলো, কিন্তু এদের সাধারণ সংকেত কি একই, আর এদের কার্যকরী মূলকও কি সেম। তাইলে এরা হচ্ছে পরস্পরের সমগোত্রীয় শ্রেণী, এরা হচ্ছে পরস্পরের সমগোত্রীয় শ্রেণী। তাহলে আশা করি হচ্ছে সমগোত্রীয়টা এটা কি শ্রেণীটা আসলে কি এটা ভালোভাবে ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে সমগোত্রীয় হওয়ার শর্ত। এখন আমরা দেখব হচ্ছে সমগোত্রীয় হওয়ার শর্ত। তাহলে সমগোত্রীয় হওয়ার শর্ত, তাহলে অবশ্যই কি থাকতে হবে? একই সাধারণ সংকেত, একই সাধারণ সংকেত, একই সাধারণ সংকেত বিশিষ্ট, সংকেত বিশিষ্ট। তাহলে 2 নম্বর কি থাকতে হবে? একই কার্যকরীমূলক থাকতে হবে, একই হচ্ছে কার্যকরীমূলক থাকতে হবে। তাহলে হচ্ছে একই কার্যকরীমূলক থাকতে হবে, একই হচ্ছে কার্যকরীমূলক হচ্ছে থাকতে হবে। তখন এটা কি হবে? তখন হচ্ছে সমগোত্রীয় শ্রেণী হবে, তখন হচ্ছে সমগোত্রীয় শ্রেণী হবে। আরেকটা পার্থক্য হচ্ছে পাশাপাশি দুইটি যোগের মধ্যে হচ্ছে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। পাশাপাশি দুইটি যোগের মধ্যে মিথিলিন মূলক, পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলক হচ্ছে CH2 মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, তাহলে এটা দ্বারা হচ্ছে কি বোঝাইছি এটাতেও আসবো। আমরা প্রথম একটা যৌগ নিচ্ছিলাম CH3OH, পরে নিয়েছিলাম হচ্ছে CH3CH2OH। তাইলে এটা 1 কার্বন বিশিষ্ট, এটা 2 কার্বন বিশিষ্ট, তাহলে এই দুইটা কি পাশাপাশি, এই দুইটা হচ্ছে পাশাপাশি। এখন যদি এই দুইটার মধ্যে আমি পার্থক্য আইডেন্টিফাই করি, তাহলে OH ঠিক আছে, তাই না? তাহলে এটা অপেক্ষা এটাতে কি কার্বন একটা বেশি, তাইলে OH বেশি, OH সেম, তাহলে কার্বন একটা বেশি, আর হাইড্রোজেন এখানে আছে 3টা, এখানে আছে 2টা, 3টা 5টা, তাহলে বেশি আছে কয়টা? 2টা, বেশি আছে কয়টা? 2টা। তাইলে হচ্ছে এই যে মিথিলিন মূলকের পার্থক্য, তাইলে কি এই মিথিলিন মূলকের পার্থক্য হয়েছে। তাহলে যেহেতু হচ্ছে সাধারণ সংকেত বিশিষ্ট আমরা হচ্ছে আগে আগে দেখছিলাম, তারপরে হচ্ছে কার্যকরী মূলক একই হাইড্রোক্সিল মূলক এটাও দেখছি,
এখন 3 নম্বর বৈশিষ্ট্য যেটা মিথিলিন মূলকের পার্থক্য, এটাও দেখলাম সেম। তাইলে কি এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা একই সমগোত্রীয় শ্রেণী। বা যদি আমরা পরেরটাও নেই যে CH3 CH2 CH2 OH, তাইলে এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, এটা 3 কার্বন বিশিষ্ট, তাইলে এটা পাশাপাশি। আবার এটা 1 কার্বন বিশিষ্ট, এটা হচ্ছে 3 কার্বন, এটা কিন্তু পাশাপাশি না। কার্বন সংখ্যা 2 আর কার্বন সংখ্যা 3, 2 আর 3 পাশাপাশি, তাইলে এই দুইটা হচ্ছে পাশাপাশি যৌগ। তাইলে এখানে দেখি তো যে কার্বন আছে কয়টা, একটা দুইটা, আর এখানে কার্বন আছে একটা দুইটা তিনটা। তাইলে পার্থক্য কত? কার্বনের পার্থক্য কত? একটা। এখানে কার্বন, এখানে হাইড্রোজেন আছে, কার্যকরী মূলক আবার সেম, তাই না? কার্যকরী মূলক সেম। তাহলে কার্যকরী মূলক বাদে হাইড্রোজেন এখানে আছে 3 আর 2 5, আর এখানে আছে 2 আর 2 4 আর 3 7। তাহলে পার্থক্য কত? 2। তাহলে পার্থক্য 2। তাহলে কি মিথিলিন মূলকের পার্থক্য পাওয়া গেছে। তাহলে তারা কি পরস্পরের হচ্ছে সমগোত্রীয়, তারা হচ্ছে পরস্পরের সমগোত্রীয়। তাহলে 4 নম্বর হচ্ছে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম সেম। তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম সেম। আচ্ছা, যদি একই, তাদের ভৌত রাসায়নিক ধর্ম একই, ঠিক আছে। তাহলে ভৌত রাসায়নিক ধর্ম একই বলতে কি বোঝাইতেছি? এটা যে ধরনের বিক্রিয়া দিবে, এটাও একই ধরনের বিক্রিয়া দিবে, বা এটা যে ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে ওইটাও কি একই বৈশিষ্ট্য প্রদর্শন করে। এটাও অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে যে বিক্রিয়া দিবে ওইটা হচ্ছে ওই বিক্রিয়া দিবে। তাহলে এদের ভৌত রাসায়নিক ধর্ম কি একই। তাহলে আশা করি হচ্ছে সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে হচ্ছে বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে গ্রিক সংখ্যাসূচক শব্দতে। তাহলে গ্রিক সংখ্যাসূচক শব্দ হচ্ছে কার্বন সংখ্যার ভিত্তিতে, জৈব যৌগ হচ্ছে কার্বন সংখ্যার ভিত্তিতে গ্রিক সংখ্যাসূচক শব্দ। তাহলে কার্বন সংখ্যা যখন 1, হ্যাঁ, কার্বন সংখ্যা আর এইদিকে নিলাম হচ্ছে গ্রিক সংখ্যাসূচক শব্দ, গ্রিক সংখ্যাসূচক শব্দ। কার্বন সংখ্যা যখন হচ্ছে 1, তখন গ্রিকে এটাকে বলা হচ্ছে মিথ, কার্বন সংখ্যা যখন হচ্ছে 2, তখন এটাকে বলা হচ্ছে ইথ। কার্বন সংখ্যা যখন হচ্ছে 3, তখন এটাকে বলা হচ্ছে প্রুফ। কার্বন সংখ্যা যখন হচ্ছে 4, তখন এটাকে বলা হচ্ছে বিউট। কার্বন সংখ্যা যখন হচ্ছে 5, তখন এটাকে বলা হচ্ছে প্যান্ট। তখন এটাকে কি বলা হয়? প্যান্ট। কার্বন সংখ্যা যখন হচ্ছে 6, তখন এটাকে বলা হয় হেক্স। কার্বন সংখ্যা যখন হচ্ছে 7, তখন একে বলা হয় অক্ট। কার্বন সংখ্যা যখন হচ্ছে 9, তখন এটাকে বলা হয় হচ্ছে নন, ঠিক আছে। তখন এটাকে বলা হচ্ছে নন, অক্ট। কার্বন সংখ্যা যখন হচ্ছে 9, তখন এটাকে বলা হচ্ছে নন। আর কার্বন সংখ্যা যখন হচ্ছে 10, কার্বন সংখ্যা যখন হচ্ছে 10, তখন এটাকে বলা হয় হচ্ছে ডেক। বুঝতে পারলাম? গ্রিক সংখ্যাসূচক শব্দ বলতে কি বুঝাইছি? যখন জৈব যৌগের কার্বন সংখ্যা হচ্ছে 1, তখন গ্রিক সংখ্যাসূচক শব্দ আসে হচ্ছে মিথ। যখন 2, তখন আসে হচ্ছে ইথ। যখন 3, তখন এটাকে বলা হচ্ছে প্রুফ। যখন 4, তখন বলা হয়েছে বিউট। যখন 5, তখন বলা হয় প্যান্ট। যখন 6, তখন বলা হয় হেক্সা বা হেক্স। যখন 7, তখন বলা হয় যখন 7, তখন বলা হয় এটাকে কি বলা হয়? তখন বলা হচ্ছে হেপ্ট। হেপ্টা। যখন 7, তখন বলা হয় হচ্ছে হেপ্টা। যখন 9, তখন বলা হয় নন। যখন 10, তখন বলা হয় ডেক বা হচ্ছে ডেকা। যখন কার্বন সংখ্যা 8, তখন এটাকে বলা হচ্ছে অক্টা, ঠিক আছে। তখন এটাকে বলা হয় অক্ট বা হচ্ছে অক্টা। তাহলে আশা করি হচ্ছে গ্রিক সংখ্যাসূচক শব্দ হচ্ছে আমরা বুঝতে পারলাম। তাহলে আসলে এগুলোর ব্যবহার কি, এগুলো যখন আমরা পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে ভালো করে বুঝতে পারবো।